অসুখ কখনো বলে কয়ে আসে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে দূষণ বা লাইফস্টাইল পরিবর্তনের জেরে যে কোনো বয়সে দেখা দিতে পারে যে কোনো রোগ। এই মুহূর্তে তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে হাঁটু, কোমর কিংবা ঘাড়ে ব্যথার প্রবণতা, যার ফলে দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন অবহেলা না করে সতর্ক হতে হবে, কারণ কম বয়সের এই সমস্যা পরবর্তী জীবনে ভোগান্তির কারণ হতে পারে। কিন্তু কেন হয় এই ব্যথা? তরুণ প্রজন্ম কেন ভুগছে এই ব্যথায়? অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা, শরীর চর্চা না করা, ফাস্টফুড খাওয়ার প্রবণতা, ভুল বসার ভঙ্গি, হরমোনের সমস্যা, অস্থিসন্ধিতে কোনো ধরনের আঘাত, এগুলো এই পিঠের ব্যথা বা ঘাড়ের ব্যথা, আর্লি সার্ভাইকাল স্পন্ডলোসিস বা ঘাড়ের যে মাসেলগুলো রয়েছে, মানে কশেরুকার সাথে যুক্ত যে মাসেলগুলো, প্যারাভার্টিব্রাল মাসেল স্প্যাজম, ওগুলো টান হয়ে যায়। যার জন্য কি হয়, ওটা প্যারাভার্টিব্রাল মাসেল স্প্যাজম বলে, বা ফাইব্রোমায়ালজিয়া বা ফাইব্রোমায়াসাইটিস, এই ধরনের সমস্যার কিন্তু উদ্বেগ মানে শুরু হতে পারে বা এরকম সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রে কিন্তু দেখুন, কাজ তো করতে হবে, জীবিকার জন্য কাজ করতে হবে, কিন্তু সপ্তাহে 2-3 দিন সময় বেছে নিয়ে বা রোজ যদি হালকা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়, 2-3 দিন যদি একটু ব্যায়াম করা যায়, আর ওই ক্রমাগত কম্পিউটারের সামনে বসে না থাকা, ক্রমাগত মোবাইল না দেখা, এগুলো কিন্তু তার প্রভাব ফেলে শরীরের উপরে। এইগুলো থেকে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হবে। অফিসের মধ্যে একটুখানি হেঁটে আসলো, চলে আসলো, আর ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ করা উচিত। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই ধরনের জীবনযাপনের মধ্যে থেকে আর কিছুর অভাব থাকুক বা না থাকুক, ভিটামিন ডির অভাবটা ভীষণ রকম হয়, মাল্টিভাইটামিনসের অভাবটা দেখা যায়, কারণ তাদের খাওয়ারও টাইমের ঠিক নেই। খুব তাড়ার মধ্যে, খুব দ্রুততার মধ্যে মেন টার্গেট হয়ে গেছে কাজটাকে সম্পূর্ণ করতে হবে। কম বয়সে হয়তো ততটা না হলেও এখন কিন্তু তরুণ প্রজন্ম থেকে বা লেট 20s বা 30s থেকে এই জিনিসগুলো শুরু হয়ে যাচ্ছে। দিনে অন্তত 8 ঘন্টা শরীর চর্চা করুন। অফিসে কাজের মাঝে ব্রেক নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। কম্পিউটারে বসে কাজ করলে সঠিক চেয়ার টেবিল ব্যবহার করতে হবে। ভালো মানের জুতো পরতে হবে। এড়িয়ে চলতে হবে ফাস্টফুড। যে রকমভাবে প্রত্যেকটা দিনের অনেকটা সময় ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে হোক বা অফিসে কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে বসে ক্রমাগত কাজ করে যেতে হয়, এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে খুব কম বয়স থেকেই একাধিক সমস্যা দেখা দিচ্ছে। এবং এই যে সমস্যা, সেই সমস্যা কিন্তু যত বয়স বাড়বে সেই সমস্যাও যে পাল্লা দিয়ে বাড়বে, তা এক কথায় জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। তাই চিকিৎসকেরা বারবার করে বলছেন যে সবসময় মোবাইলের মধ্যে আবদ্ধ থাকা কিংবা ক্রমাগত অফিস আওয়ার্সের মধ্যে কম্পিউটার বা ল্যাপটপের সামনে যে বসে যে কাজ করা, সেখান থেকে কিছুটা বিরতি অবশ্যই নেওয়া উচিত। এবং বিভিন্ন রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটা ব্যালেন্স ডায়েট করা ইত্যাদিগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা দিন প্রত্যেকের করা উচিত, যাতে করে এই যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে, সেটা ঘাড়ের ব্যথা হোক বা কোমরে ব্যথা, সেটার থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে এই ছোট ছোট কিছু নিয়ম যদি মেনে চলা যায়। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্রেস নিউজ, কলকাতা।